থোকায় থোকায় ঝুলছে প্যাশন ফল, কোনোটি কাঁচা আবার কোনোটি পেকে ধারণ করেছে হলুদ রং। বিদেশি এই ফল বাংলাদেশের ট্যাং ফল বা আনারকলি নামে পরিচিত। পুষ্টিগুণে ভরপুর টক মিষ্টি স্বাদের সেই ফলই এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে জামালপুরের মেলনদহ উপজেলার মলিকাডাঙ্গা গ্রামের তরুণ উদ্যোক্তা হাফেজ মোহাম্মদ নোমান মাহমুদ। কৃষিতে নতুন নতুন জাত নিয়ে কাজ করা তার নেশা। একজন শখের ছাদ বাগানের কাছ থেকে ব্রাজিলিয়ান জায়ান্ট পার্পল জাতের একটি চারা এনে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আনারকলি বা প্যাশন ফ্রুট নিয়ে আমি গত 10 থেকে 11 মাস আগে কাজ করার একটি সিদ্ধান্ত নিই। তো একজন শখের ছাদ বাগানির কাছ থেকে আমি ব্রাজিলিয়ান জায়ান্ট পার্পল জাতের খুব ভালো একটি উচ্চ ফলনশীল জাত সংগ্রহ করি এবং দেখতে পাচ্ছেন এটা আমার ট্রায়াল প্রজেক্ট। এখানে মূলত পরীক্ষা করার জন্যই আমি জাতটি লাগাই, কিন্তু 10 থেকে 11 মাসের বাগানে আমি যে পরিমাণ ফলন দেখতে পেলাম আলহামদুলিল্লাহ, যেটা আমার জন্য অভাবনীয় সাফল্য বা সফলতা বলা চলে। এবং আমি নিজে এখন বাগান বৃদ্ধি করার জন্য কাজ করছি, চারা প্রোডাকশন করছি, আমি ফলও বিক্রি করছি, 600 টাকা কেজি বিক্রি করছি আলহামদুলিল্লাহ। তো আমার বাগানে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ফল হয়েছে। প্রাথমিকভাবে আমি 10% মতো জায়গাতে এখানে চাষ করেছি এবং 1 বিঘা নতুন বাগান ইতিমধ্যেই করেছি। এটার চাষ পদ্ধতিতে আসলে করল্লা, সিম এগুলোর মতোই খরচ, কিন্তু করল্লা সিম আপনারা লাগাইলে যেমন অল্প দিনে এক সিজনে বাগানটা কেটে ফেলতে হয়, কিন্তু এটা একটু স্ট্রাকচার অর্থাৎ পার্মানেন্ট স্ট্রাকচারে যদি বাগানটি করা হয় তাহলে এই বাগানটি কিন্তু আগামী 12 থেকে 15 বছর আর কাটতে হবে না। যে বাগানে যে আমরা খরচ করব এটা কিন্তু প্রথমে একটা ইনভেস্ট হবে, পরবর্তীতে কিন্তু আমাদের সার কীটনাশক এবং ওই লেবার খরচ যেটা বাগান নিড়ানির কাজ এটা ছাড়া কিন্তু আমাদের তেমন কোনো খরচ নেই। আশানুরূপ ফলন পাওয়ায় বর্তমানে 1 বিঘা জমিতে গড়ে তুলেছেন বাণিজ্যিক প্যাশন ফলের বাগান। রোগবালাই কম, পরিচর্যা খরচও তুলনামূলকভাবে কম। একবার গাছ লাগালে কয়েক বছর ধরে ফল পাওয়া যায়। টক মিষ্টি স্বাদের এই ফল সরাসরি খাওয়ার পাশাপাশি জুস, জেলি ও বিভিন্ন খাদ্যপণ্য তৈরিতেও ব্যবহার করা হয়। বর্তমানে বাগান থেকে প্রতি কেজি ফল বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়। শুধু ফল নয়, উন্নত মানের চারা উৎপাদন করেও সফল হয়েছেন নোমান। তাই প্রতিদিনই তার বাগানে ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতা ও দর্শনার্থীরা। ফেসবুক ভিডিওতে দেখে নোমান ভাইয়ের এগ্রোতে উনি নতুন একটা ফল চাষ করছে, সেটা দেখার জন্য এসে ফল বাগানে ঢোকার পরে আমরা সত্যি অবাক হয়ে গেছি যে এত পরিমাণ ফল আসছে বাগানে। আসলে কেমন এটা কটবেলের মতো, লবণ, চিনি, বিট লবণ দিলে টেস্টটা টক মিষ্টি। দীর্ঘ 1 বছর ধরে আমি বাগানে কাজ করতেছি। যখন বাগান দিল তখন এই চারা দিয়ে আমরা বললাম যে কি লাগাইতে, কি হবে, কি ইনকাম হবে। তারপরে দেখা গেল কিছুদিন পরে গাছের গোড়া এসে বললো, আসার পরে অনেক ফল ধরলো। ধরার পরে ফল পাকা ধরছে, বিক্রি করতেছে। দেশ দূরান্তর অনেক লোক আইসে দেখা যাইতেছে এবং খাইয়ে গেতেছে। খাইয়া সুস্বাদু বেশি না, চারাও কিনে নিয়ে গেতেছে। তারপরে মহিলারা এই ফলটা অনেক পছন্দ করে, মহিলা নাকি বেশি আইতেছে, আইয়া খাইয়াও গেতেছে, কিনেও নিয়ে গেতেছে এবং চারারও অর্ডার দিয়ে গেতেছে। তরুণ এই উদ্যোক্তাকে নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন উপজেলা কৃষি বিভাগ। জামালপুরে মেলান্দহে প্রথমবারের মধ্যে এই প্যাশন ফল চাষ হচ্ছে। এটা সাধারণত আপনারা জানেন যে আমরা যখন কক্সবাজার বেড়াতে যাই এখানে আমরা আনারকলি ফলটা বেশি দেখতে পাই। যেহেতু এই এলাকা এটা নতুন, আস্তে আস্তে এটা জনপ্রিয়তা, আমরা আশা করছি জনপ্রিয়তা বাড়বে এবং এই জনপ্রিয়তা বৃদ্ধিকরণের জন্য আমাদের এখানে একটা প্রোগ্রাম হয়েছে কৃষক পার্টনার কংগ্রেস, এবং এখানে তার এই পরিচিতির জন্য তাকে কিন্তু আমরা এই স্টলে এনে, উদ্যোক্তা স্টলে এনে তাকে আমরা পরিচয় করার ব্যবস্থা করেছি। তার ফলটা এনে আমরা পরিচিতি করিয়ে দিয়েছি। সেই সাথে তার ব্যবসা এবং তার বাগান যাতে ভালোভাবে করতে পারে এই জন্য তাকে আমরা পরামর্শ সহযোগিতা দিচ্ছি। এবং যদি আমরা তার ক্ষেত্রে আমরা সঠিকভাবে কোনো ইনপুট বরাদ্দ পাই আমরা তাকে দেওয়ার চেষ্টা করব। সেই সাথে অন্যান্য উদ্যোক্তার যারা আছে, যারা এই ধরনের কাজ করতে আগ্রহী,
আমরা তাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করি। অচেনা এক বিদেশি ফলকে ঘিরে গড়ে উঠেছে সম্ভাবনার নতুন অধ্যায়। একজন তরুণীর সাহসী উদ্যোগ প্রমাণ করেছে আধুনিক ও লাভজনক কৃষি হতে পারে শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের নতুন পথ। টাইমার রূপা, ফেস দ্য পিপল।